পারবে। তারপরে রিভাইভাল পয়েন্টের ভেতরে অনেক পরিবর্তন করা হবে। প্রথমত গাইস রিভাইভাল পয়েন্টে তোমরা যদি রিভাইভ করতে যাও সেক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস এখান থেকে তুমি যদি তোমার টিমমেটকে রিভাইভ করো সেক্ষেত্রে গাইস টিমমেট যেখানে চাইবে সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু সে সেই জায়গাটায় নেমে যেতে পারবে, যেরকম কিন্তু দেখতে পাচ্ছ। তো বেশি সময় কিন্তু খরচা করতে হয়নি। তার সঙ্গে গাইস সোলো রিভাইভেরও কিন্তু অপশন তোমরা দেখতে পাবে। তো গাইস বিয়ার ম্যাচে যারা সোলো খেলবে তারা কিন্তু এই রিভাইভাল পয়েন্টটা ব্যবহার করতে পারো। তো এখানে গাইস তোমরা যদি রিভাইভ হও সেক্ষেত্রে গাইস সোলো ম্যাচের ভেতরে একবার মরে গেলে তোমরা রিভাইভ পাবে, এবং গাইস দ্বিতীয়বারও যদি মরে যাও সেক্ষেত্রেও কিন্তু রিভাইভ নিয়ে নিতে পারবে। এবং গাইস তোমাদেরকে জানিয়ে রাখি ডুও আর স্কোয়াডের ভেতরেও কিন্তু রিভাইভের কিছু পরিবর্তন আনা হবে। যেরকম গাইস তোমরা প্রথমবার যখন ডুও বা স্কোয়াডে প্রথমবার যখন মরে যাবে তোমার সমস্ত টিমমেট শুধু একজনই থাকবে, তখন গাইস সেখানেও কিন্তু অটো রিভাইভের অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গাইস এরকমও জানতে পারলাম তোমরা যদি সবাই মিলে তোমার টিমমেটকে দেখো যখন একাই বেঁচে থাকবে তোমার টিমমেট, সেক্ষেত্রে গাইস রিভাইভ করার যে প্রাইসটা সেটা কিন্তু অনেক কম হয়ে যাবে, এবং গাইস তোমার বন্ধুর জন্য রিভাইভ করাটাও কিন্তু আরো ইজি হয়ে যাবে। তো আপডেটের পর এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আপডেটের পর অনেক আর্সেনালের ভেতরে তোমরা কিন্তু বন্দুকের গুলি দিয়ে কিন্তু আর্সেনালটাকে পুরো ফাটিয়ে দিতে পারবে, এবং তারপরে গিয়ে কিন্তু ভেতরে গিয়ে লুট করে দিতে পারবে। তাছাড়া গাইস আপডেটের পর আমাদের টিমটাকে কিন্তু পরিবর্তন করা হবে, যেটা আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তো নতুন টিমটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো জুসু কাইসন স্পেশাল এই পিকটা কিন্তু আনা হবে। তার সঙ্গে গাইস আপডেটের পর মর্সি এই নতুন ক্যারেক্টারকে কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা একটু ভয়ঙ্কর টাইপের ক্যারেক্টার হবে যদি তুমি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারো। আর গাইস এটা কিভাবে ঠিকঠাক ভাবে ব্যবহার করবে তোমাদেরকে বলে দিই। তো এটা গাইস যখন ব্যবহার করবে তখন কিন্তু তোমার মুভমেন্ট স্পিডটা বেড়ে যাবে, আর এটা ব্যবহার করলে তুমি কিন্তু ফায়ার করতে পারবে না। আর মেনলি এই ক্যারেক্টারটা ব্যবহার করার পরে যে জোনটা হবে, তো জোনের বাইরে যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে এনিমি কিন্তু ভালোভাবে তোমায় দেখতে পাবে না, কিন্তু জোনের ভেতরে থাকলে অনেকটাই কিন্তু স্পষ্ট দেখতে পাবে। তো এটার গাইস মেন কাজ কি হবে বলে দিই। তো গাইস বিয়ার ম্যাচের ভেতরে তুমি যদি লুকিয়ে লুকিয়ে রিভাইভ করতে চাও সেক্ষেত্রে ভালো হবে। তার সঙ্গে গাইস ভেন্ডিং মেশিনের ভেতরে কিছু পারচেস করা বা টিমমেটকে রিভাইভ করার জন্য লুকিয়ে লুকিয়ে এটা ভালো হবে। তার সঙ্গে গাইস লুকিয়ে লুকিয়ে